আসসালামু আলাইকুম গাইস। এটা হচ্ছে একটা লতিরাজ কচু, মানে লতিরাজ কচু গাছ। তো এটাতে আপনি যদি কিছু সেবা যত্ন করেন তাহলে কিন্তু অনেক কচুই আছে যেটা বড় হওয়ার পর খাওয়ার পরে সেটা কিন্তু গলায় ধরে। তো এটা একটা কাজ করবেন, সেটা হচ্ছে ওই জিনিসটা যদি আপনি করেন তো সেখানে কিন্তু লতি হোক আর কচু হোক যেটা খান সেটা কিন্তু আর গলায় ধরবে না। হ্যাঁ, গলায় খাওয়া যাবে না। তো সেটা আজকে আপনাদেরকে দেখাবো, পাশাপাশি এটার পরিচর্যাও আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখা যাক। তো এই কচু গাছটা কিন্তু আমি বাজার থেকে সংগ্রহ করে আনছিলাম। হ্যাঁ, প্রথমে এই কচুর অর্ধেকটা আমি উপরের অংশটা আমি কেটে এখানে লাগাই দিছি। জাস্ট দেখেন, এখন কিন্তু এটা আলহামদুলিল্লাহ এটা হয়ে গেছে গাছটা। দেখেন এখানে কয়টা শাখা হয়েছে, 4টা শাখা। তো এক্ষেত্রে কিছু কিছু পরিচর্যা আছে, যদি আপনি যেগুলা সুন্দরভাবে এগুলা ফেলে দেন। হ্যাঁ, ফেলে দেওয়ার পরে তারপর আগাছা পরিষ্কার করে দেন। করে দেওয়ার পর এখন এটাতে করণীয় হচ্ছে এই যে মাটিগুলো দেখছেন, এই মাটিগুলো একটু আগলা করে দিবেন। আগলা করে দেওয়ার পর এটাতে আমি যেটা দিব সেটা হচ্ছে ইউরিয়া। হ্যাঁ, ইউরিয়া সার আছে। ইউরিয়া সার দিলে আপনার লতি হোক আর কচু হোক, আপনি যেটাই খান না কেন সেটা কিন্তু আর গলা চুলকাবে না। হ্যাঁ, তো এইগুলো সুন্দরভাবে মাটি আগলা করে দিলাম। দেওয়ার পর এখানে এই সারগুলার এবং কি আমার কিছু প্রাকৃতিকভাবে তৈরি করা মাটি আছে, জৈব সার, ভার্মি কম্পোস্ট, গোবর সার, এগুলো দিয়ে আমি মাটিগুলো তৈরি করে রাখছি। তো এগুলো এই গাছ আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর দেখবেন গাছের গ্রোথ, মানে কয়েকদিন পর গাছের চেহারাটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। তো সেটাই আজকে আপনাদেরকে দেখো। গাছে আমি কিছু মাটিতে যাতে পর্যাপ্ত পরিমাণে খাবার থাকে এর জন্য আমি মাটি সারটা দিয়ে দিব। হ্যাঁ, এই মাটি সারটা অল্প দিলেই এনাফ, বেশি দেওয়া লাগে না। এই যে 4 সাইড দিয়ে এভাবে দিয়ে দিলাম। তারপর পাশাপাশি কিছু ইউরিয়া সার দিয়ে দিব। এই যে এটা কিন্তু ইউরিয়া, এটাই কিন্তু মেইন সার, মানে কচু গাছের যদি আপনি কচু গাছ বলেন, ফ্যান গাছ বলেন, হ্যাঁ, এই গাছের যদি আপনি এগুলো দিতে পারেন তাহলে কিন্তু লতি খান আর কচু খান তো একটা গাছেও কিন্তু আপনার গলা চুলকাবে না। আপনি এটা ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই যে এখানে আমার মিশ্রিত মাটি, জৈব সার আছে, মাটি আছে, বালি আছে, ভার্মি কম্পোস্ট আছে, এই মাটিগুলোই আমি এখানে সুন্দরভাবে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এইগুলা সারগুলো একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর এখানে হালকা পানি দিয়ে দিবেন। জাস্ট হয়ে গেছে, এখন এটাতে একটু পানি দিলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু আমার পুরো সেবা যত্ন করা শেষ। এখন এই গাছে হালকা একটু পানি দিয়ে দিব। এটাতে হালকা করে এভাবে পানি দিয়ে দিব, পানি ছিটিয়ে দিব। জাস্ট পানি দিতে হবে যাতে সারটা একটু মাটির সাথে মিশ্রিত হয়ে যায়। হ্যাঁ, এইভাবে সুন্দর করে দিয়ে দিলাম। তো দেখেন এখন গাছটা আপনাদেরকে দেখাই। বুঝছেন, এই গাছটা কিছুদিন পরে কিন্তু এই গাছের গ্রোথ কিন্তু অন্যরকম হয়ে যাবে। তো আপনাদের কৃষি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং কি যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।